এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও। আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলেন আমিন, একবার জোরে বলেন আমিন, তারপরে বলেন সুবহানাল্লাহ। আরে এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও। আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন, ওঠাই আমি কোরআন। যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন। যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন। ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। বেরাদার আমার, আপনার নবীর মোহাব্বত যারা করেছেন, এই মোহাব্বতকারী ব্যক্তিদের ইশক মোহাব্বতের যে নাজারা একটা আপনাকে তুলে ধরবো, যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আমরা মানুষ, সব মখলুকাতের যত যা কিছু আছে তার মধ্যে উত্তম মখলুক হচ্ছে আমরা। তো আজ আমরা যে নবীর পাইরবি করা দরকার, যে নবীর মোহাব্বত করা দরকার, আমরা সেই নবীর মোহাব্বত করতে পারলাম না। কিন্তু আপনার আমার দয়ার নবী উম্মাদকে কত ভালোবাসেন, উম্মাদকে কত মোহাব্বত করেন, একটু আলোচনা রাখলে বুঝতে পারবেন। একদিন দয়ার নবী, আপনার আমার নবী মদিনা শরীফে বসে আছেন মসজিদে নববীতে। আল্লাহ পাকের নূরের ফেরেশতা নবীর দরবারে আসলেন। আসার পরে আপনার আমার নবীকে সালাম দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খবর নিয়ে এসেছি। বলে কি খবর? না তো ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে দেখলাম অনেক নবীর অনেক উম্মত তারা জাহান্নামের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, কেমন জাহান্নামে আছে? কোন নবীর কে আছে? তো একবারে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নাম করে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই নবীর উম্মত জাহান্নামে আছেন, ওই নবীর উম্মত জাহান্নামে আছে। তা আমার নবী বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি একবার আমার উম্মতের খবরটা দাও, আমার উম্মতের কন্ডিশনটা কি আছে। এ দেখেন বাবা, যেমনই আপনার আমার নবী মুস্তাফা জিবরাইল আলাইহিস সালামকে বলেছে, বলে হে আল্লাহর ফেরেশতা একবার বলো বলো, সমস্ত নবীর উম্মতের খবর দিলে একবার আমার উম্মতের খবরটা একবার বলো। আল্লাহ পাকের নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবীকে বলতেছেন, বলে নবী গো, আদম নবীর উম্মত অনেকে জাহান্নামে আছে, হযরত ইব্রাহিম নবীর উম্মত অনেকে আপনার জাহান্নামে আছে, সুলাইমান নবীর উম্মত অনেকে জাহান্নামে আছে, দাউদ নবীর উম্মত অনেকে আপনার জাহান্নামে আছে, এইভাবে আপনার মুসা নবীর উম্মত অনেকে জাহান্নামে আছে। ওগো আল্লাহ পাকের নবীজি, অনেক নবীর অনেক উম্মত তারা জাহান্নামে আছে, কিন্তু আপনার উম্মতের খবরটা আমি বলবো। কিন্তু আমি আল্লাহর ফেরেশতা যতটুকু আমার আপনার তাহকিক বা আপনার জানা আছে, যে আপনার মতন দয়ার নবীর সামনে আপনার উম্মতের কথাটা আমি বলতে চাই না। কারণ আমি জানি গো নবী, আপনি আপনার উম্মতকে অনেকটা মোহাব্বত করেন, আপনি আপনার উম্মতকে আপনার খুব ভালোবাসেন। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি রাত্রি বেলায় ঘুমানো না ঘুমিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার আল্লাহর দরবারে কাঁদেন তো উম্মতের জন্য কাঁদেন, দিনের বেলাতে কাঁদেন তো উম্মতের জন্য কাঁদেন, পাহাড়ে গিয়ে কান্না করেন তো উম্মতের জন্য কাঁদেন, জমিনের বুকে কাঁদেন তো আপনি উম্মতের জন্য কাঁদেন। এক কথায় আপনি যেখানে যখন কান্না করেন বেশিরভাগ উম্মতের
জন্য। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার সামনে আমি আল্লাহর ফেরেশতা বলতে চাই না আপনার উম্মতের কন্ডিশনটা কেমন আছে, কিন্তু আমার নবী আপনার নবী বলে, হে আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা জিবরাইল, তুমি আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের খবর আমাকে শোনালে, কিন্তু আমি দয়ার নবী যদি আমার উম্মতের খবরটা না দাও, আমার জীবনে আপনার মনের ভিতরে শান্তি আসবে না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আজ মানুষ হওয়ার পরে যে নবীর জন্য নামাজ পেয়েছি, যে নবীর জন্য রোজা পেয়েছে, যে নবীর জন্য কোরআন পেয়েছে, যে নবীর জন্য আপনার ধন দৌলত পেয়েছে, যে নবীর জন্য আল আওলাদ পেয়েছে, যে নবীর জন্য আপনার দুনিয়াতে ইমামাত খেলাফত পেয়েছে, দুনিয়াতে অনেক মানুষ নবীর জন্য ঈমান ও আকীদা পেয়েছে, ওই সমস্ত মানুষ আজকে আপনি আমি কোন জগতে বসবাস করে? যে নবীর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে, আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় নবীর সম্পর্কে আলোচনা রাখে, যেই নবী মুস্তাফার শানকে আল্লাহ এত উঁচু করেছে। হাইরে মুসলমান, বড় আফসোসের কথা বিরাদার, আজ যে আল্লাহ পাকের রহমতটা পাচ্ছেন, আমার নবীর ওসিলা না হলে রহমত পেতেন না, আমার নবীকে না পেলে আপনি কিছুই পেতেন না। আমার নবীকে পেয়েছেন বলে আপনি জগতে অনেক কিছু আপনার লাভবান করেছেন, জগতে অনেক জিনিস আপনি অংশগ্রহণ করতে পেরেছেন এবং পেয়েছেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য সারা দুনিয়াতে যদি আপনি তাকিয়ে দেখেন, তো দুনিয়াতে আপনার জমিন তৈরি হয়েছে নবীর জন্য, আসমান তৈরি হয়ে যেত নবীর জন্য, লৌহ কলম তৈরি হয়েছে নবীর জন্য, মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে নবীর জন্য, দুনিয়াতে আপনার ইবাদত বান্দেগি এসেছে নবীর জন্য। আল্লাহ পাক তো অনেক নবী দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক কোন নবীকে 5 ওয়াক্তের নামাজ দেননি, আল্লাহ পাক কাউকে 1 মাসের রমজানের রোজা দেননি, আল্লাহ পাক কারো জন্য হজ ও যাকাত দেননি। আমার নবীর জন্য এই জিনিসগুলো আপনি পেয়েছেন, এই ইবাদত আমলগুলি আপনি নবীর জন্য পেয়েছেন। তাহলে জানতে হবে মুসলমান, ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জতটা কত উঁচু হতে পারে। আমার আপনার মুসলমান যারা নবীর উম্মত নিজেকে দাবি করে, তাদের জন্য আমি বলতে চাই, তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই। আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে মেহবুব, আমি আপনারই জন্য আমি আপনার জিকিরকে বড় উঁচু করে দিয়েছি, আপনার জিকিরকে আমি সবচাইতে উচ্চ স্থান দিয়েছি। আল্লাহ আল্লাহ নূরের ফেরেশতা জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করেছিলেন, ওগো রব্বুল আলামিন, তোমার নবীর সম্মান কতটা উঁচু করলে? বলে জমিনের চাইতে উঁচু। বলে হ্যাঁ, জমিনের চাইতে উঁচু। পাহাড়ের চাইতে উঁচু? বলে হ্যাঁ, পাহাড়ের চাইতে উঁচু। বলে সমস্ত দুনিয়ার জমিনের চাইতে উঁচু? বলে হ্যাঁ, সমস্ত দুনিয়ার জমিনের চাইতে উঁচু। বলে আসমানের চাইতে উঁচু? বলে হ্যাঁ, আসমানের চাইতে উঁচু। বলে 7 তাবক আসমানের চাইতে উঁচু? বলে 7 তাবক আসমানের চাইতে উঁচু। বলে সিদরাতুল মুনতাহার চাইতে উঁচু? বলে সিদরাতুল মুনতাহার চাইতে উঁচু। ওগো রব্বুল আলামিন, লা মাকার চাইতেও কি উঁচু? আল্লাহ বলছেন হ্যাঁ, লা মাকার চাইতে উঁচু। বলে আপনার জান্নাতের চাইতে উঁচু? বলে হ্যাঁ হ্যাঁ, জান্নাতের চাইতে উঁচু। হাউজে কাউসারের চাইতে কি উঁচু? বলে হাউজে কাউসারের চাইতে উঁচু। আমার আল্লাহ পাক বলছেন, বলে আমার ফেরেশতা মণ্ডলী, শোনো শোনো, আমার নবীর শানকে আমি কত উঁচু করেছি, এর জন্য সারা বিশ্ববাসীকে জানাবার জন্য, আল্লাহর ফেরেশতাদেরকে জবাব দেওয়ার জন্য, আমার আল্লাহ পাক নবীর সম্মানকে বাড়াবার জন্য পৃথিবীর জমিন থেকে ৭৭,০০০ নূরের ফেরেশতা পাঠিয়ে সে আপনার রজব মাসের ২৭ তারিখে আমার নবীকে আল্লাহ পাক আরশে আজিমে ডাকলেন। আর আরশে আজিমে আমার নবীকে দাঁড় করিয়ে দেওয়ার পরে বললেন, বলে শোনো রে, আমার নবী আছেন আরশে আজিমের ওপরে, আর সারা কুল কায়নাত আছে আমার নবী মুস্তাফার কদম তলে। সুবহানাল্লাহ বলে, সারা দুনিয়া আমার নবীর কদম তলে। বলে জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, লামাকা, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আসমান,
লোহ কালাম আরশ কুরসি সব কিছু আমি আল্লাহ পাক নবীর নিচে করে দিয়েছি, আর আমার নবীকে সবার চাইতে উপরে করে দিয়েছে। এখান থেকে আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর আপনার প্রমাণ হয়ে গেছিল যে আমার নবী কোন নবী রে বাপজিরা। এ মুসলমান বাপজিরা ভাইরা, মুসলমান হয়েছেন কিন্তু মুসলমানের ভিতরে যে শিক্ষার দরবার, মুসলমানের ভিতরে যে পরিবেশের দরকার, মুসলমানের ভিতরে যে আদব কায়দার দরকার, মুসলমানের যে পরিবেশ এবং নেচার কালচারের দরকার, মুসলমানের বাড়ির পরিবেশ যেমন দরকার, কোন দিক থেকে আমাদের আপনার কমপ্লিট নয়। আমাদের চারিদিকে আপনার যেন দুর্বলতা দেখা দিয়েছে। এ মুসলমান মাথায় রাখবেন, দুনিয়াতে যত ধন দৌলতের মালিক হন না কেন, যতই আপনি টাকা পয়সার মালিক হন না কেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আপনার উপরে রহমত না দিবেন, আপনার পৃথিবীর জমিনে জীবনটা আপনার ধন্য হবে না। আল্লাহর রহমত যদি না থাকে, যতই টাকার মালিক হন, সুখ শান্তি আপনি পাবেন না। আর আল্লাহর রহমত যদি হয়ে যায়, যদি ধন দৌলত কম হয়, তবুও আপনার সুখ শান্তিতে কিন্তু কম হবে না। কারণ সারা জগতের সব সুখ শান্তি এবং আরো বিভিন্ন যা কিছু আছে, সব কিছুরই মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বলছে, হে জিবরাইল, একটু বলো না আমার উম্মতের কন্ডিশনটা কি, আমার উম্মত কতটা জাহান্নামে থাকবে। তো আল্লাহ পাকের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে খুব ভালোবাসেন গো নবী, এই কথা বললে আপনি সহ্য করতে পারবেন না, আপনার মনটা খারাপ হয়ে যাবে, আপনার মনে কষ্ট হবে। উম্মতকে আমার নবী এতটাই ভালোবাসেন যে কিতাবের মধ্যে লিখতেছে, কিতাবের লেখক যে আল্লাহ পাকের নবী মুস্তাফার কোন উম্মত যখন রাস্তায় হাঁটে, তো রাস্তাতে যদি কেউ হুঁচট খেয়ে যায়, তো হুঁচট খাওয়ার ব্যথা হুঁচটকারী যখন অনুভব করে, তার আগে আমার নবী মুস্তাফা গুম্বাদে খাজরা থেকে আপনার অনুভব করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোন নবী? যেই নবী পাক সাহেবে লাউলাককে আল্লাহ পাক সারা দুনিয়ার বুকে যে কোনো জায়গাতে যাওয়ার এখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। নবীকে হাজির ও নাজির আমরা এর জন্য বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা শুনে রাখবেন, দিল যদি নবীর মদিনা হয় তো নবীর দর্শন পাওয়া যায়। আর দিল যদি আপনার নবীর দিকে করতে না পারেন, নবীর মোহাব্বত যদি রাখতে না পারেন, আপনি যে যেখানেই থাকুন না কেন, নবী তো নবী, জগতেও কিছু পাবেন না, কাল আখেরাতেও কিছু পাবেন না। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বলতে চাই না, কিন্তু আপনি যখন বারবার বলছেন, আপনার সামনে না বললে এটা বেয়াদবি হয়ে যাবে। তাই আপনার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন অন্য অন্য নবীর উম্মতকে দেখেছি তারা জাহান্নামের মধ্যে আছে, তেমন আপনারও নবী গো, আপনারও উম্মতের ভিতরে অনেক মানুষ তারা জাহান্নামে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, যেমনই আপনার আমার নবী সামনে বলেছে জিবরাইল, জি আপনার উম্মতের ভিতরে অনেক অনেক এই জাহান্নামে থাকবে। নবী উম্মতকে এত ভালোবাসতেন, কারণ নবী হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। সেই নবী পাক সাহেবে লাউলাক সঙ্গে সঙ্গে চেহারাটা যেন লাল হয়ে গেল, টেনশন যুক্ত হয়ে গেল, বিভোর হয়ে গেল চিন্তায়। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আমাকে হুকুম দেন, আমি আসছি। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে যাও। এদিকে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আর দয়ার নবী আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আপনার ওই জায়গা থেকে উঠে আপনার বাড়িতে না গিয়ে, আত্মীয় স্বজনের কাছে না গিয়ে, আমার নবী আপনার নবী সোজা আপনার যেন মদিনার মহল্লা বা আপনার পাড়া থেকে বেরিয়ে একেবারে ময়দান পার হয়ে এক পাহাড়ের গুহাতে চলে গেলেন। আর যাই নামাজ বিছিয়ে দিয়ে আমার নবী উম্মতের জন্য সাজদাই পড়ে পড়ে কান্না করতে আরম্ভ করে দিলেন। এ দেখেন বাবা, আমার নবী আপনার নবী মুস্তাফা, যে নবীর জন্য আজ সারা দুনিয়াতে এত কিছু আপনি দেখতে পাচ্ছেন, ওই নবী আপনার যেমন তেমন নবী নয়। আমার নবী আপনার নবীর কিন্তু সম্মান আপনার লিমিটের মধ্যে নাই, আনলিমিটেড সম্মান আল্লাহ পাক দিয়েছেন। যেই নবী আপনার আমার নবী
সঙ্গে সঙ্গে আপনার যেমনই পাহাড়ের গুহাতে গেল, আর পাহাড়ের গুহাতে যাবার পরে আল্লাহ পাকের দরবারে সাজদায় মাথা নিচু করে দিয়ে আপনার যখন কান্না করতে আরম্ভ করে দিয়ে যায়, এইদিকে আপনার আবু বকর নবীকে খোঁজে, ওইদিকে উমারে ফারুক আপনার নবীকে খোঁজ করেন। এইভাবে সাহাবায়ে কেরামেরা আপনার আমার নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করলেন। একের পরে এক, ঘন্টার পরে ঘন্টা, সময়ের পর সময় যখন অতিবাহিত করতে হতে লাগলো, আমার নবীর যখন খবর পাওয়া গেল না, আল্লাহ পাকের নবীর সাহাবীরা আমার নবী আপনার নবীকে এতটা মোহাব্বত করতো, এতটা ভালোবাসতো রে বাপজিরা, সকলে আপনার কেউ মা আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা বলছেন না নবীর খবর জানি না। মা ফাতেমাকে জিজ্ঞেস করা হয়, মা ফাতেমা বলছেন আমি নবীর খবর জানি না। এইভাবে এক সাহাবী আর এক সাহাবীকে আপনার জিজ্ঞেস করে, কিন্তু সকলে বলে আমি আপনার নবীর খবর জানি না। আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরামেরা আপনার যেন চিন্তায় যেন পড়ে গেলেন, আমার নবীর তো দুশমনের অভাব নেই, আমার নবীর তো শত্রুর অভাব নেই, আমার নবী মুস্তাফা গেলেন তো কোথায় গেলেন। আমার নবীর জন্য যেন তল্লাশি করতে আরম্ভ করল, নবীকে যেন সন্ধান করতে আরম্ভ করল। সকাল থেকে যেন আপনার সন্ধ্যা লেগে গেল, কিন্তু আমার নবীকে কিন্তু পাওয়া গেল না, আমার নবী মুস্তাফার খবর হলো না। আপনার রাত্রি লেগে গেল, এশার নামাজ আপনার হয়ে গেল, এইভাবে যেন রাত্রি চলতে লাগলো। সাহাবীদের কিন্তু দিলে শান্তি নাই, সাহাবীদের কিন্তু মনের ভিতরে শান্তি নাই যে আমার নবী গেলেন তো কোথায় গেলেন। একবার ওই নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম ज़बान মোহাম্মদ সাল্লাম আব্দুল্লাহ রয় বাড়িতে, আব্দুল্লাহ রয় বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রয় বাড়িতে ওগো নূরি মেলা লেগেছে, আরে দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। নবীর আশিক বলেন যারে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আরে মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মদের নবী রয়েছে, আব্দুল্লাহ রয় বাড়িতে, আব্দুল্লাহ রয় বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। ব্রাদার, আমার নবী আপনার নবী এ করে উম্মতের মায়ায় ওই আপনার পাহাড়ের গুহায় গিয়ে সাজদায় মাথা নিচু করে কান্না করছে। সাহাবায়ে কেরাম একদিন এক রাত কেটে গেল, নবীর খবর নাই। দেখবেন যে যাকে ভালোবাসে
যদি খোঁজ করে না পায়, তল্লাশি চালিয়ে যদি না পায়, সন্ধান করে যদি না পায়, তো দেখবেন তাদের দিলে কত ব্যথা হবে। একটা যদি বেটা হারিয়ে যায়, কারো যদি সন্তান হারিয়ে যায়, কারো যদি মোহাব্বতের কেউ হারিয়ে যায়, তাদের পরিস্থিতি কি হয় আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। কিন্তু বেরাদার আজিজানে মোহতারাম, আমার নবী আপনার নবীকে যে সমস্ত সাহাবা একরাম খুঁজতেছিলেন, যখন কেউ আপনার নবীর তল্লাশি করার পরে পেল না, নবীকে সন্ধান করার পরে পেল না, সকলের আস্তে আস্তে টেনশন বাড়তে লাগলো। একদিন চলে গেল, নবীর খবর পাওয়া গেল না। দ্বিতীয় দিন চলে গেল, নবীর খবর পাওয়া গেল না। তৃতীয় দিন সকাল বেলায় সাহাবা একরামেরা চোখের পানি ঝরিয়ে কান্না করতে করতে বলে যে তোমরা কেউ উত্তর দিকে যাও, কেউ আপনার দক্ষিণ দিকে যাও, কেউ পূর্ব পশ্চিমে চলে যাও। নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত আজকে খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে আসবে না। আমার নবীকে আজকে সন্ধান করে আনতে হবে। বেরাদারনে ইসলাম, ফজরের নামাজের পরে বিভিন্ন দিকে সাহাবা একরামেরা ছড়িয়ে গেলেন, নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন। এখন অবস্থাতে মদিনা থেকে বাইরে যাচ্ছেন, কেউ ময়দানের দিকে যাচ্ছেন, কেউ জঙ্গলের দিকে যাচ্ছেন, কেউ পাহাড়ের দিকে যাচ্ছেন। এইভাবে যেতে যেতে একটা মানুষের সঙ্গে দেখা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তিকে বললেন, ভাই এই দিকে কি আমাদের নবীকে দেখেছো? ওই ব্যক্তি মেষ চড়ানো ব্যক্তি বললেন, হে আপনার আবু বকর, বলে আজকে আপনারা নবী কাকে বলেন আমি তো জানি না, তবে একটা লোককে দেখছি আজ 3 দিন ধরে ওই আপনার পাহাড়ের গুহাতে বসে সব সময় যেন গুনগুন করে কান্না করছে, কখনো সাজদা করছে, কখনো হাত তুলিয়ে দোয়া করছে, এইভাবে কান্না করতেছে। আবু বকর তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ এই আপনার যে দৃশ্যর কথা বলছেন এটাই হয়তো আমার নবী হতে পারেন, কারণ নবী ছাড়া এইভাবে কান্না পৃথিবীর জমিনে করতে কেউ পারে না। এর জন্য তো বেরাদার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের আকীদা যে নবীকে এত মোহাব্বত করার কারণ হচ্ছে এটাই যে নবীকে যদি না পেতাম তো দুনিয়াতে কিছু পেতাম না, নবীকে পেয়েছি তো জগতে সব কিছু পেয়েছি। এ বেরাদার আমাদের আকীদা পেয়েছি মুস্তাফার জন্য, এটা কারণ মুস্তাফার জন্যই তো হয়েছে। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানজুল কারামত ইমামে ইশক ও মোহাব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে আপনার জমিন ও জমা तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह हम आए यहाँ तो तुम्हारे लिए उठे भी वहां तो तुम्हारे लिए। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি যদি ঘুমিয়ে যান, অনেক মা বোন আছেন টেলিকাস্টের মাধ্যমে দেখছেন, মায়েদেরকেও বলবো মা জালসা শুনেন, কিন্তু শুধু জালসা শুনলে হবে না, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, স্বামীর সেবা করতে হবে, শরিয়াতের মশলা মাসাইল আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, ওজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ আপনাকে জানতে হবে। এইভাবে যদি না শিক্ষা অর্জন করেন, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে কিন্তু আপনাকে জবাব দিতে হবে। বলবেন কেন? আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আজম এর জন্য বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আপনার ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন। বেরাদারনে ইসলাম, যদি জ্ঞান অর্জন না করেন আপনি হারাম হালাল বুঝতে পারবেন না, জায়েজ না জায়েজ বুঝতে পারবেন না, ওযু সম্বন্ধে বুঝতে পারবেন না, গোসল সম্বন্ধে বুঝতে পারবেন না, নামাজ সম্বন্ধে জানতে পারবেন না, কোরআনকে সহিভাবে পড়তে পারবেন না, বাপ মায়ের হক আপনি আদায় করতে পারবেন না, যাকাত ও হজ সম্পর্কে জ্ঞান আপনার হবে না, রমজান মাসের রোজা সঠিকভাবে করতে পারবেন না। মোট কথা, যেমন রাত্রের বেলায় রড লাইট জ্বললে পারে অন্ধকারকে দূর করে আলোকিত করে দেয়, তো যে মানুষ ইলম শিক্ষা গ্রহণ করে নাই তার জীবনের অন্ধকারকে দূর করে দিয়ে ওই শিক্ষা তার জীবনকে আলোকিত করে দেয়। আজ কোন জায়গায় বসেছেন? এটা একটা মাদ্রাসার প্রাঙ্গণ। এই মাদ্রাসার প্রাঙ্গণে বসেছেন। এই মাদ্রাসায় কি হয়? শিক্ষা দেওয়া হয়।
মৌলানা লাইন, কারি লাইন, হাফিজ লাইন যেটাই হয় পড়ানো হয় এখানে। তাহলে যাদের জীবনে শিক্ষার প্রয়োজন আছে, অনেক দূর দূরান্তের ছেলে, বাপের সন্তান, মায়ের সন্তান এসে এখানে পড়ে। আর শিক্ষার কি গুরুত্ব দেখেন। শিক্ষার যদি আপনি ভূমিকা শুনতে চান, শিক্ষার কি আপনার ক্ষমতা আপনি জানতে চান, আপনাকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে, বিভিন্ন কিতাব আপনার পড়তে হবে। তাহলে এরকম মাদ্রাসায় যখন পড়বে আপনার ছেলে, তখন সেই জ্ঞান অর্জন করবে। কেউ কারি হবে, কেউ হাফিজ হবে, কেউ মৌলানা হবে। আপনি ডাক্তার মাস্টার ছেলেকে বানাতে পারেন, কিন্তু প্রথমে জ্ঞান দেন এমন যে জ্ঞান দেওয়া আপনার ফরজ বলা হয়েছে, যে জ্ঞান অর্জন করাকে আপনার ফরজ বলা হয়েছে, অর্থাৎ হাদিস ও কোরআনের জ্ঞান, ইলিম শিক্ষা জ্ঞান। এই যে এটা প্রয়োজন যে একটা মানুষ শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কিভাবে কি করতে হবে সমস্ত জ্ঞান তার ভিতরে আসবে। যার নাম হচ্ছে ইলিম, যার নাম হচ্ছে জ্ঞান, যার নাম হচ্ছে আপনার শিক্ষা, যার কথা বলেছেন আমার নবী মুস্তাফা যে আপনার প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এই জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজ। আমার বাপজিরা ভাইরা, আজকে আমাদের শিক্ষার ভিতরে যে জ্ঞানটা থাকা দরকার, যে জ্ঞানের ভিতরে আপনার ভূমিকা, আপনার কোয়ালিটি থাকা দরকার, আজ কিন্তু মুসলমানের বাড়িতে নাই, ছেলেদের ভিতরে নাই, আমার আপনার অন্তরে নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে নবীর মহব্বতে সঠিক রাস্তায় পরিচালিত করে। জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক শুনতে পেলেন যে নবী আছেন ওই জায়গায়, দৌড়তে দৌড়তে গেলেন। যাওয়ার পরে দেখছেন হ্যাঁ নবী আমার সাজদায় পড়ে চোখের পানি ঝরিয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি করে কান্না করছে। দয়ার নবীর কাছে গেলেন, আর যাওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইভাবে আর কান্না করবেন না। ওগো আল্লাহ পাকের নবীজি, আজ আপনার 2 দিন 2 রাত্রি থেকে কিংবা 3 দিন 3 রাত্রি ধরে মদিনার বসিরা আপনার জন্য অপেক্ষায় আছে, আপনার জন্য খোঁজাখুঁজি করতেছে, আপনাকে সকলে সন্ধান করে। আপনার জন্য আমাদের রাত্রে ঘুম হয় না, আমরা দিনের বেলাতে ভালো করে খাবার খাই না, বলে মদিনাতে আপনার জন্য শোকের ছাওয়া নেমে এসেছে। মদিনাবাসী আপনার কেঁদে কেঁদে আপনার যেন পাগল হয়ে গেল। ওগো আল্লাহ পাকের নবীজি, বলে তাড়াতাড়ি করে চলে, আপনি মদিনার দিকে একটু লক্ষ্য করেন। আমার নবী উম্মতের জন্য এত চিন্তায় বিভোর হয়ে আছে, আমার নবী উম্মতের মায়া দয়াতে আপনার এত টেনশনে আছে যে আমার আবু বকর ডাকছেন, আমার নবী কিন্তু তার ডাকে আপনার সাড়া দিচ্ছেন না, আবু বকরের ডাকে আপনার কোনো উত্তর দিচ্ছেন না। এমন সময়তে আবু বকর দেখলেন যে নবীকে এর চাইতে আপনার জোরে জোরে তো আপনার ডাকা যাবে না, নবীকে তো এর চাইতে চিৎকার করে আপনার আওয়াজ দেওয়া যাবে না। আবু বকর করলেন কি, দৌড়তে দৌড়তে গিয়ে আপনার বিশ্ব নবীর বিটি আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার খবরটা দিল। বলে ওগো আপনার ফাতেমা, বলে তোমার আপনা জান আমাদের নবী মুস্তাফা আজকে 3 দিন 3 রাত্রি ধরে যেই নবীকে খুঁজে পাচ্ছিলাম না, মদিনাতে নবীর জন্য আপনার চুলা বন্ধ হয়ে গেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, বাচ্চারা কেঁদে কেঁদে নবীর খোঁজ করতেছিল, ইমামে হাসান হোসাইন আপনার নবীর জন্য কেঁদেছিল, আয়েশা ফাতেমারা নবীর জন্য কান্না করেছিল। ওই নবী মুস্তাফাকে পাওয়া গেছে, কিন্তু আমার নবী আপনার নবী এমন ভাবে আপনার উম্মতের জন্য আজকে এত কান্না করছে, এত কান্না করে যে আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করছেন না। আমার আপনার বিশ্ব নবীর জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার খবরটা যখন দেওয়া হলো, বলে ফাতেমা শোনো গো শোনো, আল্লাহ পাকের নবীজি আজকে আপনাকে খুব মোহাব্বত করেন এবং খুব সম্মান করেন, মনে চলেন না আপনি যদি গিয়ে একটা ডাক দেন, আপনি গিয়ে যদি একটা আওয়াজ দেন, হয়তো নবী মুস্তাফা আপনার ডাকে আপনার সাড়া দিয়ে দিতে পারে। আমার নবী আপনার নবীজির বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আপনার করলেন কি, তাড়াতাড়ি করে পর্দা পুশিদা হয়ে গেলেন, সমস্ত শরীরের অংশগুলাকে আপনার যেন পর্দা করে নিলেন, মাথা থেকে পা পর্যন্ত যেন পর্দা করে নিলেন। যে আবু বকর সিদ্দিকের সঙ্গে আপনার মদিনার বাড়ি থেকে ওই মদিনার পাহাড় পর্যন্ত গেলেন, যাওয়ার পরে আপনার আমার নবী মুস্তাফার কাছে গিয়ে হুকরে হুকরে কেঁদে উঠলেন আমার মা ফাতেমা, আর কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আপনার জন্য সারা রাত্রি ঘুম হয় না, আমার ইমাম হাসান হোসাইন কান্না করে আর বলে নানা মুস্তাফাকে কেন দেখতে পাই না, আমার হাসান হোসাইন কান্না করে, আমাদের আপনার জানের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে আপনার সুকুন নাই। ওগো আল্লাহ পাকের নবীজি, বলে আপনি তাড়াতাড়ি করে একটু সাজদা থেকে মাথা উঠান না, মদিনার মানুষের দিকে একবার লক্ষ্য করেন না, মদিনার আপনার বাচ্চাদের দিকে একবার লক্ষ্য করেন না। আল্লাহ পাকের নবী উম্মতকে কত ভালোবাসেন, আপনার আমার মতো গুনাহগার উম্মতদেরকে কত মহব্বত করেন। নবী খেয়ে না খেয়ে আপনার রাত্রি জেগে উম্মতের জন্য কান্না করতেছিলেন। ফাতেমার কথাটাও নবীর কান পর্যন্ত যায়, কিন্তু নবীজি ফাতেমার ডাকেও সাড়া দিচ্ছেন না। জোরে বলেন, ফাতেমার ডাকেও সাড়া দিচ্ছেন না কে? নবী পাক। মা ফাতেমা বড় টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমার কথাতেও নবী আমার সাজদা থেকে মাথা তুলছেন না, কি করব? আল্লাহ পাকের নবীর পিছন দিকে গেলেন, নবী সাজদা অবস্থায় আছেন, নবীর কদমে গিয়ে মা ফাতেমা একটা চুমা দিয়ে দিলেন। আর চুমা দাও মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি সাজদা থেকে মাথা না তুলবেন, আমিও আপনার ফাতেমা আমার মস্তকটা আপনার কদমের কাছে রেখে দিলাম, যতক্ষণ সাজদা থেকে মাথা তুলবেন না আমি ফাতেমা আমার মস্তক সরাবো। বিশ্ব নবী ফাতেমার এই প্রতিজ্ঞা দেখে, ফাতেমার এই আপনার জিদ দেখে সঙ্গে সঙ্গে মা ফাতেমার জন্য আমার নবী আপনার নবী সাজদা থেকে আল্লাহু আকবার বলে মাথাটা উঠালেন, মস্তকটা পবিত্র মস্তক মুবারকটা উত্তোলন করলেন, আর চোখের পানিতে নবীর দাড়ি মুবারকগুলো যেন ভিজতে ছিল। আমার ফাতেমার সামনে আমার নবী বলছেন, ফাতেমা তুমি যদি এরকম আজকে জিদ না করতে, এই রকম যদি তুমি আজকে বাসনা না রাখতে, তাহলে আমি আল্লাহ পাকের নবী অতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা তুলতাম না, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতির জন্য কাল হাসরের ময়দানে সকলকে জান্নাতে যাবার গ্যারান্টিটা আদায় করে না নিতে পারতাম, সকলের জন্য সুপারিশটা আদায় করে না নিতে পারতাম, ততক্ষণ পর্যন্ত আমি এটা করতাম। এ বেরাদার নেই ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের নামাজের ঠিক নেই, আমাদের গোসলের ঠিক নেই, আমাদের ওযু করার ঠিক নাই, আমাদের শরীয়তের মাসলা আমরা মানি না, আমরা আপনার হারাম হালাল জানি না, আমরা জায়েজ ও নাজায়েজ সম্পর্কে জ্ঞান রাখি না, আমরা পাক পবিত্রতার জ্ঞান রাখি না। তবুও বেরাদার আজকে মরতে হবে জানার পরেও, কবরে যেতে হবে জানার পরে, হাসর হবে জানার পরে, দুনিয়া ছাড়তে হবে জানার পরেও, তারপরেও আমরা গুনার রাস্তায় ধাপিত হচ্ছি। যে জায়গায় বসলে পারে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, যে জায়গায় আসলে পারে আমার নবী মুস্তাফা খুশি হয়ে যাবেন। এ আজকে নবীর পবিত্র মাহফিলে আজ মুসলমানকে ডাকার পরে আসে না। এ আমার বাপজিরা ভাইরা, এই নবী পাকের মাহফিলে, নবী মুস্তাফার মাহফিলে বসলে পারে কি হবে? অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, অনেক নেকি সঞ্চয় করতে পারবেন, আল্লাহ যদি কবুল করেন অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কারণ নবীর সভাতে যখন মুসলমান বসে তো আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা এসে ওই সভাকে গোল করে ঘিরে নেয়, আর ওই বান্দাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করার কাজ করতে থাকে। আজ আমরা কোথায়? নবী আমার উম্মতের জন্য কত করেছেন, নবী আমার উম্মতের জন্য কত কেঁদেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আপনার আল্লাহ পাকের দরবারে আবেদন করেছিলেন, আল্লাহ তুমি আমাকে খাতামান নবিয়্যিন রহমাতাল লিল আলামিন পয়গম্বর বানিয়েছো। বড় বড় নবী রাসূল জগতে এসেছে, কিন্তু আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে তুমি একটা আসা মুবারক দান করেছো, অর্থাৎ একটা লাঠি মুবারক দান করেছো। এই লাঠির বিরাট ক্ষমতা। কি ক্ষমতা? এই লাঠির দ্বারা মূসা আলাইহিস সালাম অনেক অসুস্থ মানুষকে আপনার সুস্থ করে দিতেন। এই লাঠির দ্বারা মানুষকে বদসুরাত থেকে খুব সুরাত বানিয়ে দিতেন। এই লাঠির দ্বারা মানুষকে অন্ধ থেকে আপনার
রোশনি ফিরিয়ে দিতেন, বড় বড় বালা মুসিবত থেকে তাদেরকে আপনার ভালো করে দিতেন এই লাঠির ওসিলায়। হে আল্লাহ, তুমি মুসা নবীকে তো তার উম্মতের হেফাজত করার জন্য লাঠি দিয়েছো, কিন্তু আমাকে কি দিয়েছো আল্লাহ? আমার উম্মতের জন্য। তো মহান রব্বুল আলামিন বলে, হে আমার পয়গম্বর, হে আমার নবী, বলে মুসা নবীকে তো তার উম্মতের হেফাজত করার জন্য, তার নিজের হেফাজত করার জন্য আমি লাঠি দিয়েছি, কিন্তু তোমার উম্মতের জন্য তোমার ওসিলাতে এমন একটা জিনিস দিয়েছি, সেটার নাম হচ্ছে পবিত্র শবে বারাত, বরকতময় রাত্রি। এই বরকতময় রাত্রিতে আমি আল্লাহ এত বরকত দিয়েছি, এই শবে বারাতের মাধ্যম দিয়ে, লাইলাতুল বারাতের মাধ্যম দিয়ে, পবিত্র বরকতময় রাত্রির মাধ্যম দিয়ে। আরে মুসা নবী তো আপনার অসুস্থকে সুস্থ করেছে, অনেক মানুষের উপকার করেছে। আর তোমার উম্মত যদি চায় তো জাহান্নামী থেকে জান্নাতি হতে পারবে, বদকার থেকে আপনার নেককার হতে পারবে, বেঈমান থেকে আপনার ইমানদার হতে পারবে, আজকে আপনার সওয়াবের মালিক হতে পারবে। আমার বাপজিরা ভাইরা, এই রকমের রাত্রি আল্লাহ পাক কোন নবীকে লাইলাতুল বারাত দেননি, কোন নবীকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দেননি, আল্লাহ পাক কোন নবীকে কোরআন শরীফ দেননি, আল্লাহ পাক কোন নবীকে জুমার নামাজ দেননি, আল্লাহ পাক কোন নবীকে ঈদ ও বকরা ঈদ দেননি, আল্লাহ পাক কোন নবীকে লাইলাতুল কদর দেননি, আল্লাহ পাক কোন নবীকে শবে মেরাজ দেননি, আল্লাহ পাক কোন নবীকে এইভাবে আপনার হাউজে কাউসার আতা করেননি, আল্লাহ পাক কোন নবীকে রহমাত লিল আলামিন বানাননি, আল্লাহ পাক কোন নবীকে খাতামান নবীজিন বানাননি, আল্লাহ পাক কোন নবীকে ইমামুল আম্বিয়া বানাননি, আল্লাহ পাক কোন নবীকে সমস্ত কুল কায়নাতের মালিক বানাননি, কিন্তু বানিয়েছেন যিনাকে, তিনি হচ্ছেন আপনার আমার নবী, যে নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া, আপনার এখনো নূরে মুজাসসাম রাসূলে আকরাম, যে নবী মুস্তাফা যেখানেই থাক না কেন উম্মতের ব্যথা আমার মুস্তাফা তিনি আপনার অনুভব করতে থাকে। আজ আমরা কোথায়? নবী সম্বন্ধে আমরা জানারই চেষ্টা করলাম না যে নবী কি জিনিস, নবী কাকে বলা হয়। আজ আমরা দুনিয়ার সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত, মনে হচ্ছে আমাদের যারা আত্মীয় স্বজন মরেছে, আমরা জীবনে মনে হয় আর মরবো না, আমরা কেমন হয় দুনিয়া ছাড়তে হবে না। আমাদের জীবনের কর্মের হিসাব আমাদের পরিবর্তে অন্য কেউ মনে হয় দিয়ে দিবে। আমরা যা করছি গুনাহ, অন্যায়, ভুল ত্রুটি, সঠিক সব হিসাব যে লাগবে, হিসাবটা অন্য কেউ দিয়ে দিবে, আমাদেরকে লাগবে না তাই মনে হয়। আচ্ছা বলেন তো, আমরা যদি সত্যি কবরকে ভয় করতাম, মরণকে স্মরণ করতাম, তাহলে আজকে এই ছোট্ট একটা জালসা, অনেক জায়গাতে এই রকম জায়গা নিয়ে একটা মিলাদ শরীফ হয় ধরে, যেখানে বড় বড় মিলাদ শরীফ হয়, তো এরকম একটা জায়গাতেই হয়। তো একটা মিলাদ শরীফের মতো জায়গা, বড় ফিল্ড নয়, বড় ময়দান নয়, মাদ্রাসার একটা প্রাঙ্গণ, ছোট্ট একটা জায়গা, অথচ জায়গাটায় দেখেন পশ্চিম বাংলার সুনাম ধন্য জীবনী বক্তা, প্রবীণ বক্তা হেলালুদ্দিন সাহেব উঠলেন, তখন বেশ কিছু লোক ছিল। তারপরে যখনই তিনি টাকা চাইতে লাগলেন, চাইলেন টাকা, তো প্যান্ডেল হলো ফাঁকা। আর ওই লোকগুলাকে এখন যতই ডাকেন আর করবে না, দেখাও যে যাওয়া যাবে না, তো এই মৌলবি আবার টাকা চায়, আবার টাকা চাইবে। কিন্তু এখানে টাকা দেন আর না দেন, কিছু শিক্ষা নিয়ে যান, একটু জ্ঞান অর্জন করে যান। বাপ, আজ পৃথিবীর বুকে আমরা যদি একটু একটু করে প্রতিটা জালসায়, জুমার দিনে, ঈদের দিনে 5 ওয়াক্ত নামাজে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে একটু একটু করে শিক্ষা লাভ করি, তাহলে আমরা কিন্তু এরকম বোকা হয়ে থাকতাম না। আজ একটা বাড়িতে হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে আমরা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি উন্নত মানের, কিন্তু কেউ চেষ্টা করি না টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তিরা যে মাদ্রাসায় দিয়ে একটা ছেলেকে আলেম বানায়। মাদ্রাসায় সাধারণত বেশিরভাগ গরিব মানুষের ছেলেকে দেওয়া হয়। মিশনে পড়াতে পারবো না, একাডেমিতে পাঠাতে পারবো না, আলামিন মিশনে পাঠাতে পারবো না, তো বলে পাঠাবি কোথায়? তো বলছে মাদ্রাসাতেই পাঠিয়ে দে, মাদ্রাসাতেই পাঠা। হ্যাঁ, মাদ্রাসার জায়গাটাকে, মাদ্রাসার কেন্দ্রটাকে আমরা খুব ছোট নজরে দেখি, কিন্তু বাস্তবে যদি আপনি দেখেন তো আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি, তার চাইতে উত্তম জায়গা হচ্ছে নবীর ঘর, পবিত্র মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আমার বাপজিরা ভাইরাম, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা শিক্ষা পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন, যিনি আপনার কোরআন শিক্ষা করল,
আর অন্যকে আপনার শিক্ষা প্রদান করলো, তিনি হচ্ছেন আপনার উত্তম ব্যক্তি। একবার বলে দেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক আপনার আমার নবীর জন্য, আপনার উম্মতে মুহাম্মাদির উপরে এত আপনার দয়া করেছেন, এত আপনার অনুগ্রহ করেছেন, আর এত আপনার নিয়ামত দিয়েছেন রে বাপজিরা। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নিয়ামতের কোনো সমাপ্ত নাই, আল্লাহ পাকের নিয়ামতের কোনো গণনা করে শেষ করা যাবে না। আজ আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাত বানিয়ে রেখেছে, আল্লাহ পাক একদিকে আবার জাহান্নাম রেখেছে। আল্লাহ কিন্তু জানিয়ে দিয়েছে এক রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, কোন রাস্তাতে গেলে আপনার জাহান্নাম পাওয়া যাবে। মুসলমান জানার চেষ্টা কিন্তু করলাম না, মুসলমান আপনার পিছিয়ে পড়ে থাকলাম আমরা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনার মুসলমানের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য যে আপনার ঘোষণাটা দিল, আজকে আমরা মুখে বললাম মুসলমান, মুখে বললাম নবীর উম্মত, কিন্তু আপনার সেই জিনিসগুলো আপনার পালন করলাম না, কোরআন মোতাবিক আপনার আমল করলাম না। আল্লাহ পাকের পবিত্র কোরআন মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কি দেখায়, আল্লাহর পবিত্র কোরআন শরীফ প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 42। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্য আর মিথ্যাকে মিশ্রিত করে দিও না, আর সত্যকে জানার পরে তোমরা গোপন করিও না। এবার বুকে হাত দিয়ে বলেন মুসলমান, আজকে আমরা সত্য আর মিথ্যাকে কি আমরা ঠিক রেখেছি? সত্য আর মিথ্যাকে কি আপনার আলাদা মনে করেছে? কিন্তু না না মুসলমান, সত্য আর মিথ্যাকে আমরা এক করে দিয়েছি। আল্লাহ যেটা নিষেধ করলেন মুসলমান সেটা করল, আল্লাহ যাতে খুশি তাতে মুসলমান খুশি হলো না, আল্লাহ যেটা আপনার হারাম বললেন সেটা হারাম মনে করলাম। এ মুসলমান, পৃথিবীর জমিনে আপনি মনে রাখবেন যে মুসলমানের বাড়িতে আপনার কোরআনের বিরুদ্ধে কাজ হবে, যে মুসলমানের বিরুদ্ধে আপনার শরিয়াতের বিরুদ্ধে কাজ হবে, যে মুসলমানের আপনার বাড়িতে সুন্নাতের আপনার বিরুদ্ধে কাজ হবে, যে মুসলমানের বিরুদ্ধে আপনার ইসলামের বিরুদ্ধে কাজ হবে। টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ধন দৌলতের মালিক হতে পারে, কিন্তু একটা মাথায় রাখতে হবে কথা, যে ইসলামের বাইরে কোরআনের বাইরে যে বিরুদ্ধে কাজ করবে তার বাড়িতে আল্লাহ পাকের রহমত থাকতে পারে না। আর যার বাড়িতে আল্লাহ পাকের রহমত থাকবে না, যার বাড়িতে আল্লাহ পাকের দয়া থাকবে না, সে যত যা ধন দৌলতের মালিক হোক না কেন, তার বাড়িতে আপনার কোনোদিন সুখ শান্তি আর থাকবে না। তার বাড়িতে সুখ আর শান্তি থাকবে না। আল্লাহ পাক আমাদের জন্য কি দেননি বলেন? আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যদি দেখা যায়, এত দামি দামি জিনিস দিয়েছেন এই শরীরে। আল্লাহ পাকের জন্য আপনি কি করতে পেরেছেন একবার ভাববেন। আল্লাহ আপনার জন্য কি দেননি? আজকে আপনার 5 ওয়াক্তের নামাজ নেই, তবুও আল্লাহ পাক আপনাকে রুজি দিচ্ছেন। আপনার জন্য আপনার রমজানের রোজা নেই, তবুও আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রেখেছেন। শরীয়ত মোতাবিক আপনি চলার কোনো জ্ঞান রাখেন না, তবুও আল্লাহ পাক আপনাকে আমাকে রুজি দিচ্ছেন। সর্বোপরি আপনার আল্লাহ যা যা দিয়ে রেখেছেন, যেইগুলা দুনিয়ার কেউ দিতে পারবে না, আমার আল্লাহ পাক দেখছেন বান্দারে তোমরা এত অন্যায় করো, এত গুনাহ করো, তবু আল্লাহ পাক আপনার আমার অক্সিজেন কিন্তু বন্ধ করেননি, চোখের দেওয়া ক্ষমতা কিন্তু আপনার কেড়ে নেননি, কানের ক্ষমতা, হাতের ক্ষমতা, পায়ের ক্ষমতা আল্লাহ কেড়ে নেননি। ওই আল্লাহ পাকের জন্য কি একটু শুকরিয়া আদায় করার সময় নাই? আল্লাহ পাক আপনার আমার জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, উঠিয়ে দেখুন 22 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আহজাব, আয়াত নাম্বার হচ্ছে আপনার 41। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ পাককে অধিক অধিক পরিমাণে আপনার স্মরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললে বিশ্বাসী বান্দাদের জন্য তোমরা আল্লাহকে অধিক পরিমাণে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। কিন্তু আমরা বেশি তো বেশি, আমরা কম করেও স্মরণ করার টাইম পাই না। বেশি তো দূরের কথা, আমরা একটু কম করে স্মরণ করারও সময় পাই না।